তরুণেরা, আয় আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, এই পৃথিবী জমিনে হিংসুক আস্তে আস্তে করে বেড়ে গেছে। আমার রাসূলুল্লাহর প্রেম থেকে সরে যাওয়ার জন্য তোমার অন্তরে হিংসা এসে গেল। আমার রাসূলুল্লাহ থেকে সরে যাওয়ার জন্য তোমার মধ্যে আল্লাহর সাথে শিরিক করার মতো ক্ষমতা এসে গেল। এই যুবকেরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, এই পৃথিবী জমিনে শিরিক করা আপনার সহজ হয়ে যাবে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ দেখানো রাস্তা ছেড়ে দেবেন, যখন আল্লাহ দেখানো রাস্তা ছেড়ে দেবেন, তখন শিরিক করা আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। তখন আমার আপনার জন্য মিথ্যা কথা বলা সহজ হয়ে যাবে। কেন আপনি আমি রাসূলুল্লাহকে ভুলে গেছি। এই সমাজের মানুষেরা ইসলামটাকে মজবুত করে ধরো, আমার নবী পাকের প্রেমটাকে মজবুত করে ধরো। কেন এর মধ্যেই তো নাজাত রয়েছে, কামিয়াবি রয়েছে। এটাকে না ধরলে কামিয়াবি হওয়া যাবে না। এটাকে না মজবুত করে ধরলে কোনোদিন তুমি মুক্তি পাবে না। অর্থ নিয়ে তুমি মুক্তি পেতে পারো না, দুনিয়ার কোনো আসবাবের সাথে সম্পর্ক রেখে মুক্তি পাবে না। এই যুবক তরুণীরা যদি মুক্তি পেত, আবু জাহাল মুক্তি পেয়ে যেত। কেন আবু জাহাল অর্থশালী ছিল। যদি মুক্তি পাওয়া যেত, সাদ্দাত মুক্তি পেয়ে যেত। সাদ্দাতের কাছে অনেক পয়সা ছিল, ধন দৌলতের মালিক ছিল। যদি মুক্তি পাওয়া যেত অর্থের দ্বারায়, তাহলে ফিরআউন মুক্তি পেয়ে যেত। কেন ফিরআউনের মধ্যে মাল ধন দৌলতের অভাব ছিল না। যদি মুক্তি পাওয়া যেত তাহলে নমরুদ মুক্তি পেয়ে যেত। কেন নমরুদের কাছে অর্থ টাকা পয়সা ছিল। এই যুবকেরা, নমরুদ পৃথিবীর জমিনে থেকে চলে গেল, কিন্তু তার অস্তিত্ব পৃথিবীর জমিনে নেই। যা ইনকাম করে কষ্ট করে রেখে গেছে ওগুলোই দুনিয়ার জমিনে পড়ে রয়েছে, অন্যরা ভোগ করতে লেগেছে। আজ নমরুদও চলে গেল, হামানও চলে গেল, সাদ্দাতও চলে গেল, ফিরআউনও চলে গেল। তাই তাদের নাজাত হবে না। কিন্তু একটা কথা শুনে রেখে দেন, আমার আবু বকর আমার রাসূলুল্লাহকে মহব্বত করার জন্য এই যুবক আজ আবু বকরের সম্মান আল্লাহ দিয়ে দিয়েছে। আমার ওমর ফারুক আমার রাসূলুল্লাহর সাথে সম্পর্ক করার জন্য আজ ওমরের নাম প্রত্যেকের বাড়ি 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 রয়েছে। প্রত্যেক ইমামের মুখে মুখে জবানে জবানে রয়েছে। আজ হযরতে ওসমান হুজুরের নাম প্রত্যেকের দিন্তরে অন্তরে রয়েছে, প্রত্যেকের জবানে জবানে রয়েছে। হুজুররা এমন করে উসমানের গানির কথা বলে, আবু বকরের কথা বলে, এমন করে আল্লাহ নবী নবী সাহাবী হযরতে সাবির হুজুরের কথা বলে, হযরতে সাইদ হুজুরের কথা বলে। তাই আপনাদেরকে জানিয়ে দিই, পৃথিবীর জমিনে অর্থের পিছনে গিয়ে ইসলাম নামক রাসূলুল্লাহ প্রেম নামক থেকে দূরে সরে যাবেন না। এই যুবক তরুণীরা, আপনাদেরকে হাত দুটো জড়ো করে জানিয়ে দিই, আজ আল্লাহ সুযোগ দিয়েছে মহব্বত করো। আজ আল্লাহ সুযোগ দিয়েছে কাজ করো। নিজের যৌবনটা জীবনটা আল্লাহ দেখানো রাস্তায় রাখো। কামিয়াবি যদি হতে যাও, রাসূলুল্লাহর প্রেম ছাড়া কামিয়াবি হওয়া যাবে না। আমার নবী পাকের প্রেমটাকে অন্তরে রাখো, আমার নবী দেখানো রাস্তা ধরে রাখো। ইনশাআল্লাহ কামিয়াবি আল্লাহ তোমাকে দেবেই দেবে দেবে। এই যুবকেরা তরুণীরা, ইসলামের ছায়া তলে যারাই থাকবে আল্লাহ তাদের নাজাত করে দেবে। ইসলামের ছায়া তলে যারা থাকবে না, বেদির বেঈমানদের পাল্লায় পড়ে গিয়ে আমার নবী পাক যারা ভুলে যাবে তাদেরকে নাজাত দেওয়া হবে না। আমার আল্লাহ জানিয়েছেন, হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। আমি আল্লাহ যাদের চির জাহান্নামী বানিয়ে দেব, তাদেরকে আমি আল্লাহ আর কোনদিন জান্নাতি বানাবো না। পৃথিবীর জমিনে আমি আল্লাহ খাইয়েছিলাম, পৃথিবীতে আমি আল্লাহ ভালোবাসিয়ে রেখেছিলাম, পৃথিবীতে আমি আল্লাহ সুখ দিয়েছিলাম, এই দুনিয়াতে শান্তি দিয়েছিলাম, এই পৃথিবীতে চলার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছিলাম, এই পৃথিবীতে আমি আল্লাহ সুন্দর করে আমার বান্দাকে চোখ দিয়েছিলাম।
এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ সব কিছু দিয়েছি না, আমার বান্দা আমার বান্দি এই দুনিয়া জমিনে আমাকে ভুলে গেল, আমার দাসত্ব রাস্তা ছেড়ে দিল। এই দুনিয়ার মানুষ রে আমার নবী পাক চোখের পানি পানি ফেলে কেঁদেছিল, আমার নবী পাক কষ্ট করেছিল। উম্মাহ তোমরাও যদি কষ্ট করো ইনশাআল্লাহ কামিয়াবি হতে পারবে, না হয় আল্লাহ তোমাদের প্রতি খুশি হবে না। তবে শর্ত হলো একটা, আল্লাহ কোরআনের মধ্যে জানিয়েছে এই দুনিয়ার মানুষ রে আমি আল্লাহ তোমাদেরকে রাসূল দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে ইসলাম দিলাম। এই দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে শর্ত দিয়ে দিলাম। শর্তটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শর্ত হলো যদি মুসলমান হতে চাও আমার নবীর প্রেম আমার দাসত্ব করো, ওই বান্দাটাকে মুসলমান বানিয়ে নেব। মুসলমান হয়ে যদি মরে যায় আমি আল্লাহ মুসলমানদের জান্নাত তওবা হিসেবে দেব। মুসলমানকে আমি আল্লাহ নাজাত দেব। আমাদের নাম কি বাপ? আমাদের পরিচয় কি? মুসলমান। আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় ঈমানদার, আমাদের পরিচয় মুসলমান, আমাদের পরিচয় রাসূলের উম্মত। কি তাই তাই রাসূলের উম্মত কোনোদিন খারাপ কাজ করতে পারবে? মুসলমানরা কোনোদিন অন্যায় করতে পারবে? আপনারা উঠে একজন দাঁড়িয়ে বলুন তো দেখি আবু বকর কি অন্যায় করেছিল আমাকে বলেন। নবী পাকের হাত মোবারকে হাত ধরে আবু বকর সিদ্দিক হুজুর আমার কি অন্যায় করেছিল একটু বলেন। আজকের বান্দা ঈমানি মাহফিলে বসে তাবারুক দেওয়া শেষ হয়ে যাবে, সব যে যার কাজে ব্যস্ত হয়ে যাবে। ফজরের নামাজ লুঙ্গি একদিকে পড়ে থাকবে, দেহ একদিকে পড়ে থাকবে। এই লোক বসে আছে তাবারুক আছে তো? আছে তো? ডবল লোক এসে রাস্তা ফাস্তা সব জাম হয়ে যাবে।